এই কাঠমোল্লা দলের দূরত পড়ে না, দূরত পড়লে এরা বেজার হয়। নবীজিকে সালাম দেওয়া কার সুন্নাত? তাহলে যারা বলে নবীজিকে সালাম দেওয়া বেদাত, নবীজিকে দাঁড়ায় সালাম দিলে শিরক হবে, এই শিরকের ফতোয়া কার উপরে বললো? কার উপরে বললো? আল্লাহর উপরে বললো। যখন নবীজি এই কথা বললো, এই কথা বলার পরে আল্লাহ পাক খুশি হইয়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক কি করছেন? সালাম দিবেন। তাহলে নবীজিকে সালাম দেওয়া কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। সবাই বলেন কার সুন্নাত? নবীজিকে সালাম দেওয়া কার সুন্নাত? তাহলে যারা বলে নবীজিকে সালাম দেওয়া বেদাত, নবীজিকে দাঁড়ায় সালাম দিলে শিরক হবে, এই শিরকের ফতোয়া কার উপরে বললো? কার উপরে বললো? আল্লাহর উপরে বললো। তাহলে এই বেদাত এবং শিরক ফতোয়া যদি আল্লাহর উপরে দিয়া থাকে, এরা কি এমন আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা দাবি করলে কাজ হইতো না। তাহলে এই ফতোয়া আল্লাহর উপরে পড়ে, এই বেদাত। আমরা নবীজিকে সালাম দেব, সারা জীবন নবীজিকে সালাম দেয়া যাব, নবীজির দুরূদ পড়বো, আমাদেরকে যত বাধাই আসুক না কেন আমরা দুরূদ ছাড়বো না, ঠিক কিনা বলে? যা দুরূদ শরীফ পড়লে মনের যে পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যার ঘুমে ধরে না, দুরূদ পড়বেন, দেখবেন দুরূদ পড়তে পড়তে ঘুম আইসা যাবে। একদিন খোদার কসম, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আপনার স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে দিবে, আর আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর নূরের চেহারা মুবারক দেখার কারণে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম। তাহলে সেই নবীকে দেখার দরকার আছে কি না? রাতে দুরূদ পড়বেন, আমরা মুখে মুখে আর বলবো না, বেশি বেশি দুরূদ পড়বো। রাজি আছে কি না? আমরা কাজে বিশ্বাসী হতে চাই, ঠিক কিনা বলেন? আর মুখে মুখে না, দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। শুধু ওয়াহাবিদেরকে আমরা গালি দেই, এরা দুরূদ পড়ে না, কাট্টা মোল্লা, ঠিক কিনা বলেন? এই কাঠমোল্লা দলের দুরূদ পড়ে না, দুরূদ পড়লে এরা বেজার হয়, এজন্য আমরা তাদেরকে দেখতে পারি না। এই মানব জনমটা কাজে লাগান, না হলে শেষ, আর সুযোগ পাবেন না। যাক, এরপরে নবীজি বললেন, ওগো আমার আল্লাহ, শুধু আমি একা না, আমার উম্মত যত আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলে সুবহানাল্লাহ। দেখেন ওই মুহূর্তে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী উম্মতদেরকে বলে নাই, আল্লাহ পাককে বললেন, ওগো আল্লাহ, আমার যত উম্মত রয়েছে তাদের উপরেও আপনি শান্তি বর্ষণ করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি আল্লাহর কাছে আরজ করে, নবীজি কবুল না করে পারবো নি? এই জন্য কবুল হয়ে গেছে, নামাজে এটা পড়া ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ইমানদারের জন্য, সালেহিনদের জন্য, সালেহিন কারা? তারা নামাজ পড়েন না? তারা নামাজ পড়বেন নি?